ধন্যবাদ। আমরা আসছি বর্তমান রংপুর তালতলা বাজার, যেটা আমতলা মোড় হয়ে পার হয়ে এসেই তালতলার যে বাজার, আপনারা জানেন আসলে এখানে কিন্তু বিভিন্ন রকমের আলু কোলেস্টোর আছে, আরও সামনে আরও একটা আছে। এখন মেন কথা হলো যে আমাদের বর্তমানে হলো যে বাংলাদেশটা হলো কৃষি প্রধান দেশ। এখানে হচ্ছে বিভিন্ন সময় সবজি আবাদ হয়, আলু আবাদ হয়। সেই আবাদগুলি যখন কৃষকরা ঘরে তুলে যখন এগুলি বিক্রি করতে না পায়, তখন কিন্তু কৃষকদের একটা বড় চাপ সৃষ্টি তৈরি হয়। সেটাই আমরা দেখলাম যে এবার রংপুরে যে আলুর যে বাম্পার ফলন ছিল, সেই ফলনটা এবার কিভাবে নষ্ট হয়ে গেল। কৃষকরা বেচতে পারলো না, ভাবছিল যে দুদিন পরে হয়তো দাম বাড়বে, আবার পরে হয়তো দাম বাড়বে। এই দাম বাড়বে করতে করতে তাদের আলুগুলি আসলে বিক্রি করতে পারে নাই। তারা আলুগুলি এইভাবেই দেখেন, যদি একটু যদি দেখেন যে আলুগুলো কীভাবে ফালাই দিতে, দেখেন এইসব আলু যদি তারা বেচতে পারতো তাহলে তো কিছু টাকা হলেও তারা ঘরে নিতে পারতো। তো এই জন্যই আমরা বলতে পারা তারা যদি মৌসুমি যে আবাদগুলো হয় সেগুলো যদি, কিন্তু আমাদের বাংলাদেশে কৃষি প্রধান দেশ, এই জিনিসগুলো যদি বাইরে ইনপুট করার ব্যবস্থা থাকে, বাইরে যদি বিক্রি করার ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থাটা করলে হয়তো বা কৃষকদের এই ধরনের ক্ষতিগুলোর থেকে তারা রক্ষা পাবে। আমরা জানি কৃষকদের সাথে কথা বললাম, তারা এবার ভুট্টাতেও মার খেয়ে গেছে, কারণ আগাম বৃষ্টির কারণে ভুট্টা নষ্ট হয়ে গেছে, আবার আলুটা এইভাবে নষ্ট হয়ে গেলো। আমরা শুনলাম যে তামাকটাও দাম পাচ্ছে না গৃহস্থরা। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো, আসলে আমরা যদি আলুটা যখন আবাদ হয় তখন দেশের বাইরে যদি ইনপুট করতো তাহলে গৃহস্থরা কিছু টাকা পাই থাকতো, তখন এই সব হইতো। আমরা জানি যে এর আগে কিন্তু আমাদের দেশের বিভিন্ন আলু কিন্তু বাইরে দেশে ইনপুট হইতো, পোর্ট হইতো, পোর্টের মাধ্যমে চলে যেত, প্যাকেট ছোটো ছোটো প্যাকেট হইতো। জি জি। তো আমরা আসলে সরকারকে বলবো যে আমাদের দেশের সরকার যিনি আছেন উনি যাতে আগামী দিনে যাতে কৃষক যাতে তাদের ফসলটা এইভাবে নষ্ট না হয়, তারা যাতে ফসল ফলানোর পরে তারা যেন ন্যায্য দাম এবং বিক্রি করার ব্যবস্থাটা কী হচ্ছে। এখানে যে আশেপাশে যে বাড়ি ঘরগুলি আছে আপনারা জানেন, এখন এই আলুর গন্ধে ওনারা বাড়িতেও থাকতে পারতেছি না। হ্যাঁ, থাকতে পারতেছি না। গন্ধটা কিন্তু এখন আলুগুলা দেখেন আপনারা দেখেন, আলুর গন্ধে দেখেন আপনারা যেটা খারাপ বলবেন, দেখেন কি সমস্যাগুলো হইতেছে। সুন্দর ঠেলায় তো ফেঁকা যায় না রে বাবা। আলুর দাম নাই, চটকা পোকা, আলুর দাম নাই কোনো। ভালো না এই যে বাড়ি আমার, ওই যে পানির উপরে বাড়ি, এলে থাকলে তো ওষুধ বিষ হইবে, দূষিত আবর্জনা। কতদিন আগে এই আলুগুলো ফেলাইছি একটু জানেন? এক সপ্তাহ আগে। তো আসলে আমরা কিন্তু যে জিনিসটা বলতে চাই যে যদি আমাদের এই কৃষকরা যদি আলু যেভাবে আবাদ করছিল, এবার বাংলাদেশ যদি আলুগুলো যদি কম দামে যদি বাইরে পাঠানোর ব্যবস্থা করতো, তারপর কিন্তু কৃষকরা এই লসগুলি এখন খাইতো না। এখন এমন অবস্থা হয়েছে কৃষকরা না আলু ঘরে রাখতে পারতেছে, না কোলেস্টোরে রাখতে পারতেছে, যার কারণে এখন আলু সবাই এই রাস্তার ধারে যে খালগুলি আছে সেই খালের মধ্যে ফেলানোর কারণে এখন পুকুরের পানি দূষিত হচ্ছে এবং এলাকাবাসী তারা এই গন্ধতে যাওয়া যাচ্ছে। আলুগুলির জন্য যে গন্ধ এখন চতুর্থ সাইডে ছড়ায় গেছে আসলে। তো আমাদের যে কৃষি প্রধান দেশ, যেহেতু আমরা যদি প্রতিবারই এই কৃষিতে লস খাই, তাহলে কি বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন? না, পারবো না, কেউ পারবে না, কখনোই পারবো না। এই রাস্তা দিয়ে হাঁটা যায় না পানির গন্ধতে। এখানে এক ব্যাপারী এর সঙ্গে তর্কাতর্কি হয়েছে, ঠিক আছে, হওয়ার পরে এগুলা হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।